তো আজকে এসে গেছি কোথায়? জাহাজ দেখার জন্য। তো চলো। নমস্কার, আমি সুরজিৎ। তো এখন এসে গিয়েছি একদম, এই জায়গাটার নাম জানি না, কোলাঘাটের ঠিক রূপনার নদীর তীরেই অবস্থিত জায়গা একটা। আর এই জায়গাতে পিছনে দেখতে পাচ্ছেন কত বড় মাঠ, আর এই মাঠের সাইডে রয়েছে এই বিশাল আকৃতির জাহাজটি। এইরকম জাহাজ সাধারণত আমরা যদি কলকাতা যাই, সেই কলকাতা যাওয়ার পথে কিন্তু সেই গঙ্গা নদীতে দেখতে পাওয়া যায়। আর সেই জাহাজই কিন্তু আপনাদের দিকে দেখাবো এই জায়গাতে, যেটা হচ্ছে কোলাঘাটের বুকে। কেন পড়ে রয়েছে, কী বৃত্তান্ত, চলুন, যদি কোনো কিছু তথ্য পাওয়া যায় তো অবশ্যই আপনাদের দিকে জানাবো। দেখুন, এটা হচ্ছে রূপনার নদী। আর এই রূপনার নদী থেকেই একটা ছোট্ট গোছের খালের মতো বেরিয়ে চলে আসছে এইদিকে। আর এদিকে এখানে দেখতে পাচ্ছেন একটা নৌকো রয়েছে, আর এই নৌকোতে মাছ ধরার জন্য অসংখ্য কিন্তু জাল রয়েছে। আর আগে যতটা যাবেন, আগে যাওয়ার পরে কিন্তু অনেকগুলো বড় বড়, এইগুলোকে ট্রলার বলে বা নৌকা বলে, তো সেই জিনিসগুলো এখানে রয়েছে। কি বলে আমার ঠিক সঠিক জানা নেই, তো আপনারা যেটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে পরপর 3টে নৌকা রয়েছে, আর উপরের দিকে কিন্তু অনেক সেই জাহাজের পার্টস রয়েছে এবং এখানে তৈরির কাজ চলছে। জাস্ট এখানে দেখুন, সেই প্রাচীনতম অর্থাৎ কয়েকশো বছর ধরে কিন্তু এখানে এই জাহাজটা এই অবস্থাতে পড়ে রয়েছে। কী কারণে পড়ে রয়েছে সেটা আমার জানা নেই। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানের জাহাজের ভিতরে কি কি রয়েছে। আর জাহাজের ভিতরে যদি ঢোকা যায় অবশ্যই দেখাবো এখানের সেই সৌন্দর্যময় দৃশ্য, জাহাজের ভিতরের কামরাগুলো কেমন বা কি অবস্থাতে রয়েছে। তো চলুন। ভাই, এই সেই জাহাজ, মানে জাহাজ আমরা দেখেছি, টিভিতে দেখেছি, মানে বড় বড় জাহাজ সেরকমভাবে দেখিনি, কারণ দূর দূরান্ত তো সেরকমভাবে কোথাও যায় না। তো কলকাতার বুকেতে এরকম জাহাজ কিছু কিছু দেখা যায় নদীতে, আর তাদের চেপে কোনোদিন দেখিনি। আপনাদেরকে আমি দেখাবো, এখানে কিছু একটা লেখা ছিল, সেই লেখাটা মুছে গিয়েছে এখানে, যার জন্য বুঝতে পাওয়া যাচ্ছে না। আর এই জাহাজটা কীরকম লেভেলের সেটাই আপনাদের দিকে দেখাবো। দেখুন, জাহাজের এটা নিচেটা কিন্তু পুরোপুরি ফাঁকা অবস্থা রয়েছে। আর কীরকম রয়েছে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আমরা জাহাজের নিচেটা কোনোদিন দেখিনি, এখানে আপনাদেরকে এখন দেখাচ্ছি কিন্তু পুরোপুরি জাহাজের নিচের অংশটা পুরো ফাঁকা অবস্থাতে রয়েছে। আর জাহাজের নিচের অংশটা কিন্তু এইরকম অবস্থাতে হয়। এই জাহাজটা বহু বছর ধরে কিন্তু এখানে এই অবস্থাতেই পড়ে রয়েছে, যেটা আমরা অনেকেরই ভিডিওর মাধ্যমে দেখতে পাই। আর সেই ভিডিওটাই আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে চলে এসেছি। আর এখানে দেখুন, এই যে বড় বড় যে ট্রলারের মতো রয়েছে, এইগুলোতে করে কিন্তু সব মাছ ধরা হয়। আর এই দিকটাতে দেখছেন আরও অনেকগুলো রয়েছে। এই জায়গাতে কাজকর্ম চলছে, অর্থাৎ রিপেয়ারিংয়ের কাজকর্ম চলছে বা নতুন তৈরি করার কাজ চলছে এইগুলো। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে তৈরি করছে, আর সেই লঞ্চগুলো কীরকমভাবে তৈরি হচ্ছে। এই এলাকাটার জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, দাদাদের সঙ্গে কথা বলে অবশ্যই জানাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন পিছনে এই বোর্ডটা কিন্তু তৈরি করা হচ্ছে, আর এই বোর্ডটা পুরোপুরি এখানেই কিন্তু ম্যানুফ্যাকচার করা হবে, অর্থাৎ তৈরি করা হবে। আর ইঞ্জিন অন্য জায়গা থেকে লেস হয়তো লাগানো হবে। আর ওই দিকে দেখুন, এর থেকে কিন্তু বড় বড় সাইজের বোর্ডগুলো যেগুলো তৈরি করা হচ্ছে এই সাইডটাতে। তো ওখানে যাওয়া সম্ভব নয়, কারণ এখানে জল রয়েছে। আর ওই দিক দিয়ে গেলে হয়তো অন্য রাস্তা দিয়ে যেতে হতো। তো চলো দেখছি এখানে কী কাঠ ইউজ করা হচ্ছে। এগুলো পুরোপুরি দেখতে পাচ্ছি শাল কাঠ মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কাঠগুলো ইউজ করা আছে পুরোপুরি ইউক্যালিপটাসের কাঠ দিয়ে এখানে এই নৌকোটাকে বানানোর কাজ চলছে। বানানো প্রায় হাফের কাছাকাছি হয়ে গেছে, এখনও কিন্তু অনেকটা টাইম লাগবে এখানে বলছে। যা দেখুন, দেখুন কাঠগুলোকে এইরকমভাবে এখানে মানে সেলাই কাজ হচ্ছে। আগে কাজগুলোকে ছিলে কিন্তু এখানে এই নৌকার মধ্যে পেস্টিং করা হচ্ছে। वाकई ये नजारा बहुत खूबसूरत है।
लेकिन साथ ही ये इलाका बहुत ही सुनसान और दूर दराज है। তো এখন আমরা এখানে জানতে পারলাম সমস্ত যে বোটগুলো তৈরি হয় পুরোপুরি ইউক্যালিপটাসের কাঠ দিয়ে, অর্থাৎ জাহাজগুলো তৈরি করা হয়। আরও হয়তো নামি দামি কাঠ ইউজ করা হয়, সেটা আমার জানা নেই। আর এর মূল্য কিন্তু অনেকটাই রয়েছে, 60 থেকে 70 লাখ টাকার মতো কিন্তু এক একটা বোটের মূল্য রয়েছে। তো ভাই এখানের যে জায়গাটা রয়েছে, মানে এই যে এত সুন্দর এই জাহাজটা রয়েছে, এটা হচ্ছে কলাঘাটির অন্তর্গত এলাকা, যেটা হচ্ছে খাড়ুই এলাকা। তো এই খাড়ুই এলাকায় আমি একটা কালী পুজোর ভিডিও ছেড়েছিলাম কয়েকদিন আগে, সেটা হচ্ছে গ্রামের মধ্যে। আর এখন রয়েছি পুরোপুরি একদম সমুদ্র সৈকতের মতো জায়গা, যেটা সেই রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। আর এই রূপনারায়ণ নদীর তীরে এখানের প্লেসটাও কিন্তু কোনো অংশে কম নয়। অ্যাকচুয়ালি সেই বেনাপুর বিচের মতো এই জায়গাটাতেও, যেহেতু এটা ভিতর সাইড, সেহেতু এটা পাবলিক কিন্তু কম আসে। তবে পিকনিক টাইমে কিন্তু এই জায়গাতে অনেকে ঘুরতে আসে। আর যদি কেউ ওই জাহাজটাকে দেখতে আসতে চান, তবে ভাই আসতে পারেন। খুব সুন্দর জাহাজ, সাধারণত আমরা দেখতে তো পাই না, আর এই জায়গায় এসে খুবই ভালো লাগছে এই জাহাজটাকে দেখতে পেয়ে। তো চলো জাহাজটা উপরে উঠে যাক, আপনাদের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি জাহাজটার মধ্যে কীভাবে উঠবো, সেটা হচ্ছে ব্যাপার। আর এখানে ওঠা যায় কি না সেটা আপনি দেখছি। দেখুন এখানে কাশি দিয়ে বড় বড় যে কাশির দড়ি রয়েছে, সেই দড়িতে কিন্তু জাহাজটাকে পুরোপুরি বাঁধা রয়েছে। আর এইটাই হচ্ছে যে পুরোপুরি অনেকগুলো কামরা রয়েছে এর মধ্যে। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা থেকে। আর যদি উঠা যায় আপনাদেরকে অবশ্যই দেখাবো কীভাবে উঠবো, আমি সেটাই ভাবছি। ঠিক আছে, দেখছি। তো ভাই পুরোপুরি কিন্তু জাহাজের উপরে উঠে পড়েছি। আর এই জাহাজের উপরে ভূতফুত নেই তো, সেটা হচ্ছে সমস্যা। জাস্ট দেখুন জাহাজের কামরাটা এই অবস্থাতে রয়েছে। এটা হচ্ছে পিছন সাইড, আর সামনের সাইডটা কেমন রয়েছে ঢোকা যায় কিনা আপনাদেরকে দেখাচ্ছি। দম ভিজে গেল উপরে উঠতে। দেখুন জাহাজটার এটা উপরে উঠে পড়েছি। জাহাজটা কিন্তু একদম লেভেলের এই অবস্থাতে রয়েছে। জাস্ট সুন্দর কিন্তু লাগছে এখানে এই জাহাজটা। আর এখানে ওঠার জায়গাটা কোন দিক দিয়ে আছে আমার ঠিক জানা নেই, তবে ক্যামেরা মনে হচ্ছে লাগানো রয়েছে। যাই হোক, আর এটা বহু বছর ধরে এই জায়গাতে একই অবস্থাতেই পড়ে রয়েছে। জাস্ট জাহাজের উপরেই প্রথমবার উঠলাম, খুবই ভালো লাগছে। তা আবার মরা জাহাজ, মানে এটা চলবে না, এই জন্য এটাকে মরা জাহাজ বলছি। এটা চলবে না, এটা এই অবস্থাতেই কিন্তু এখন থাকবে, মানে বুঝতে পারছো তো কী অবস্থাতে রয়েছে। আর এই দিকটাতে কিন্তু অসংখ্য ঝাউ বাগানও রয়েছে। এই ঝাউ বাগানটাকে যদি যাওয়া যায় আপনাদেরকে দেখাবো, কিন্তু যেহেতু এই দিক দিয়ে নদীর মতো করা রয়েছে, তো যাওয়াটা সম্ভব হবে বলে মনে হয় না। আর এখান থেকে জাস্ট এই জায়গাটা এত সুন্দর লাগছে, কি বলবো, বলে বোঝানো যাবে না। আর এই জায়গায় অ্যাকচুয়ালি ক্রিকেট খেলার জন্য বা ফুটবল খেলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গোলকি পোস্ট করা রয়েছে। আর এই জায়গাগুলোতে খেলাধুলাও করেন। জাস্ট মাঠটাও কিন্তু অনেকটাই বড়। যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই কিন্তু আসতে পারেন এই জায়গাতে, খুব সুন্দর জায়গা। আপনার দিকে একবার ড্রোন ভিউতে এখানে দৃশ্যটা দেখে নিচ্ছি, কতটা সুন্দর জায়গা আর কতটা লেভেলে লাগছে। আর এখানেতে উঠা যাবে বলে তো আমার মনে হয় না, তো উঠার কোনো জায়গা আছে বা চান্সই নেই হয়তো। তো কী কী রয়েছে এখানে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি একবার। তো দেখুন এখানে ফায়ার নেভানোর জন্য যে এটা রয়েছে, আর এই জায়গাতে বসার জায়গা রয়েছে। এখানে ছোটো ছোটো ডেস্ক রয়েছে, আর এখানে যে একটা তেলের ট্যাঙ্কি রয়েছে পুরোপুরি। আর এখানে কোনো কপি কলের সাহায্যে কোনো কিছু জিনিস টানার জন্য সেই ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। এখানে তিনটে এরকম অংশ রয়েছে, দুটো অংশ রয়েছে। আর এই জায়গা যেহেতু পিছন সাইড, এখানেও বসার জায়গা রয়েছে। আর এখানে জলের ট্যাঙ্কি একটা রাখা রয়েছে, উপরটা কী কন্ডিশনে আর কিভাবে ঢোকে আপনাদেরকে দেখছি। এখানে যদি ঢোকার ব্যবস্থা থাকে না, গেট লক করা রয়েছে বা গেট খোলা যাবে না, গেট লক রয়েছে। এই গেট দিয়েই মনে হচ্ছে প্রবেশ করে, সেটা আমার জানা নেই। তো গেটটা কিন্তু পুরোপুরি লক করা রয়েছে, যদি গেটটাকে খুলে যায় দেখছি। তো ফাইনালি কিন্তু এখন আমরা একদম সেই জাহাজের মধ্যে চেপে পড়ছি। আর জাহাজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই স্থির অবস্থাতেই রয়েছে বহু বছর ধরে। আর এখানে বহু বছর ধরে পড়ে থাকার জন্য জল কাদা বৃষ্টি খেয়ে খেয়ে পুরোপুরি কালার চটে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে কি কি রয়েছে জাহাজ দেখাচ্ছি। এখনও এই জাহাজটার মধ্যে, মানে এর মধ্যে ভূত ফুত আছে কিনা জানি না, ভূতও থাকতে পারে, বলা যায় না। তো যাই হোক, এখানে হচ্ছে যে
এখানে একটা বক্স রয়েছে, মানে এখানে গানটার মোটামুটি চলতে হয়তো। তো চলো এবার এখান থেকে বেরোবো, আর অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই জাহাজের ভিডিও আমি কিন্তু এই প্রথমবার এসেছি এই জায়গাতে, আর এই জাহাজটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, সেই জন্যই ভেবেছিলাম যে আপনাদের দিকে কিছুটা শেয়ার করে দিই এখানে এই পরিস্থিতিটা। এটা হচ্ছে খারুই এলাকা, যেটা কলাঘাটের অন্তর্গত এলাকা। যে সোনার বাংলা হোটেল রয়েছে তারই কিছুটা এগিয়েই, একদম ওই পারে না, পুরো উল্টো পারে রয়েছে সেই খারুই এলাকায় এই জাহাজ তৈরির কারখানা বা এই লঞ্চ তৈরির কারখানা। আর এখানেতে পুরোপুরি দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর এলাকা। আর এই এলাকাতে যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু ঘুরতে আসতে পারেন, আর এই জাহাজের দর্শন করে যেতে পারেন যারা যারা জাহাজ দেখেননি বা জাহাজে চাপেননি। কিন্তু বহু মানুষ তো জাহাজে চাপেই, আর এটা হচ্ছে যে সাধারণত আমরা কলকাতা গেলে সেখানেই দেখতে পাই এই ধরনের জাহাজগুলো দেখতে পাওয়া যায়। ভাই এখানে অবস্থাটা খুবই মানে প্রচুর উঁচুতে এখানে উঠে পড়েছি, এখান থেকে নামবো কী করে সেটাই চিন্তা করছি। চলো দেখি লাপার 1 2 3। তো এখানেও বেনাপুরের মতো কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর, একদম চারিদিকে সেই সমুদ্র মতো অবস্থাতে রয়েছে। কারণ এই জায়গাটা সেই রূপনারায়ণ নদীর তীর, বুঝতে পারছেন রূপনারায়ণ নদীর তীর কিন্তু একটা ফেমাস জায়গা। বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু সেই পিকনিক স্পট তো গড়ে উঠেছে, এটাও একটা পিকনিক স্পট। মানে আপনারা পিকনিক স্পট বানিয়ে নিতে পারেন এই ভিডিও দেখার পর। কারণ এই জায়গাগুলোতে কী হয় জানা নেই, যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি। অবশ্যই যদি 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারির দিকে এই জায়গাতে কী কন্ডিশন হয়, যদি আসতে পারি অবশ্যই আপনাদের দিকে দেখিয়ে রাখবো। তো চলুন, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।